মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। ওরে আনসার মুহাজিরেরা, তোমরা মসজিদের ভিতরে কোন বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা বলো। মসজিদের ভিতরে কি ব্যাপারে তোমরা মাশওয়ারা করছো তোমরা বলো। হযরতে হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সুফিয়াল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমরা একে অপরে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত কবে হবে, কিয়ামত কিভাবে হবে, কোন দিনে হবে, এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। দয়ার নবী গো, পৃথিবী ভাঙবে কবে, কোন দিন পৃথিবী ধ্বংস হবে আপনি বলুন। নবীজি বললেন, রে আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা শোনো, যতদিন জগতে 10টা নিদর্শন না দেখবে, যতদিন 10টি আলামত তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। পৃথিবীতে যতদিন পর্যন্ত 10টি আলামত প্রকাশ না পাবে, 10টি নিদর্শন প্রকাশ না পাবে, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। তোমরা জেনে নাও, তোমরা সতর্ক হয়ে যাও, এই 10টির ব্যাপারে তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এক নম্বর, নবীজি বললেন, হে পৃথিবীর লোক, গোপালপুরের লোক, এক নম্বর নবীজি বললেন আদ-দুখান। পৃথিবীতে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে। ইটের ভাটাতে যেমন নিচ দিক থেকে ধোঁয়া বের হয়ে উপর দিকে উঠে যায়, নিচ দিক থেকে উপর দিকে উঠে যায়,
নবীজি বললেন উপর দিক থেকে ধোঁয়া বর্ষণ হবে, আসমান থেকে যেমন শীত বর্ষণ হয়, পৌষ মাসে যেমন কুয়াশা নেমে আসে, ঠিক আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ হয়, ঠিক অনুরূপ ওইভাবে আসমান থেকে ধোঁয়া বর্ষণ হবে, ধোঁয়া নেমে আসবে, গোটা পৃথিবী ধোঁয়া একদম সাদা হয়ে যাবে, পরিষ্কার হবে না, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। কিয়ামতের পূর্বে পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে, যতদিন না হবে অতদিন কিয়ামত হবে না। রাতের বেলায় ধোঁয়া, সাদা কুয়াশা, দিনের বেলা ওই রকম থাকবে, রোদ দেখতে পাওয়া যাবে না, বৃষ্টিও হবে না, পৃথিবীতে সাদা শীতের মতন ধোঁয়া হবে, যতদিন না হবে আল্লাহর নবী বলেন কিয়ামত হবে না, হবে না। তৃতীয় নম্বর, কিয়ামত কবে হবে, পৃথিবী কবে ভাঙবে, পৃথিবী কবে ধ্বংস হবে? নবীজি বললেন আদ-দাজ্জাল, যতদিন পর্যন্ত পৃথিবীতে দাজ্জাল না আসবে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল কাকে বলা হয়? দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল একজন ব্যক্তির নাম। মেন দাজ্জাল আসার আগে অনেকগুলো দাজ্জাল আসবে। দাজ্জাল পৃথিবীতে যতদিন না আসবে, মানুষের ঈমান যতদিন ধ্বংস না করবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন কিয়ামত হবে না। দাজ্জাল কেমন? দাজ্জাল কেমন? কেমন তার চরিত্র, কেমন তার চেহারা, কেমন তার সূরা? এই দাজ্জাল সম্পর্কে খালি একটি কথা আপনাদেরকে বলবো, সেটা কি? একদিন নবীজি মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করছিলেন, মাশওয়ারা করলেন। সাহাবীরা মনে করলেন নবীজি দাজ্জাল সম্পর্কে এমন করে বললেন, এমন করে বললেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে আশেপাশে খেজুরের বাগানে লুকিয়ে আছে। সাহাবীরা নবীজির সামনে থেকে উঠে চলে গেলেন দাজ্জাল খোঁজার জন্য। মসজিদে গিয়ে, মসজিদের বাইরে গিয়ে দাজ্জাল খুঁজতে লাগলো। অনেকক্ষণ দাজ্জালকে খুঁজছিল, দাজ্জালকে না পেয়ে সাহাবীরা আবার মসজিদের ভিতরে এলেন। আবার তারা মসজিদে এলেন। নবীজি বললেন, রে আনসার মুহাজিরেরা, ওরে আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো কোথায় গিয়েছিলে বলো, কোন জায়গা থেকে তোমরা আসলে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে যেভাবে বললেন, দাজ্জালের বিবরণ যেভাবে দিলেন, আমরা মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের পেছনে লুকিয়ে আছে, দাজ্জাল বোধহয় খেজুরের বাগানে লুকিয়ে আছে, তাই আমরা দাজ্জালকে খুঁজতে গেছিলাম। কিন্তু নবী হে, আমরা দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। এবার নবীজি বলছেন, দেখো দাজ্জাল খুঁজতে গেছিলে, তবে শোনো, দাজ্জাল থাকবে অন্ধ, কানা। ওই যে বলছে যে কানা দাজ্জাল, মানুষ বলে না কানা দাজ্জাল, তো দাজ্জাল থাকবেন অন্ধ। নবীজি বলছেন আমাদের আল্লাহ অন্ধ। সবাই বলেন আল্লাহ অন্ধ, একটু বলেন আল্লাহ অন্ধ। যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা, এটা হতে পারে? বলেন হতে পারে না। তো নবীজি বললেন, শোনো, দাজ্জাল থাকবেন অন্ধ, আমাদের আল্লাহ, আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা, তিনি কখনো অন্ধ হতে, সবাই বলেন, পারে না। আচ্ছা, এখানে একটা কথা বলি, আল্লাহর সঙ্গে কাউরি
হবে না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহর সঙ্গে কারো তুলনা নাই, তুলনা করলে শিরক হবে। তাহলে নবীজি আল্লাহর সঙ্গে দাজ্জালের তুলনা করলেন কেন? তার কারণ দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে। দাজ্জাল বলবেন আমি হলাম তোমাদের খোদা, আমি হলাম তোমাদের রব, তোমরা আমাকে সাজদা করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগেই তিনি বলে দিলেন দেখো দাজ্জাল অন্ধ, আর আমাদের আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না, তাই তোমরা তাকে মানবে না। নবীজি বললেন সেই দাজ্জাল আসবে, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না। যেটি মানুষ আছেন একবার বলেন, আপনারা কেউ দাজ্জালের ছবি দেখেছেন? ছবি দেখেছেন? ছবি মোবাইলে তো দেখেছেন, ছবিতে দাজ্জাল কেমন? একটা চোখ কপালের উপরে দেখিয়ে দিয়েছে, চোখ দুটা, একটা কানা, কানা কানা দাজ্জাল। দেখেন এবার আমি বলি দাজ্জাল কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, এই দাজ্জালের এই ইতিহাসটা শুধু আপনাকে বলি, এইটুকু খুলে রেখে। এখন মসজিদের মুলবি সাহেব যদি নামাজের পর বলে এই মুসল্লি ভাইরা নামাজের পর 5 মিনিট বসেন, দুটো হাদিসের কথা আলোচনা হবে, আপনারা মুখ খুলে বলেন লোকেরা বসে না পালিয়ে যায়? খালি মুলি সাহেব বলছে এসারের নামাজ পর বসো, 5 মিনিট একটা হাদিসের তরজমা করবো, বসো। অর্ধেক লোক বলে মুলি সাহেব তোমার হাদিস তুমি শোনো, আমাদের টাইম নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নামাজ পড়ালেন, তিনি ইমাম। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাবী, এটা মুসলিমের বর্ণনায় আছে। নামাজের পর দাজ্জাল কেমন, কিভাবে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, কোন জায়গাতে দাজ্জাল আছে, ওরে আমার বেটি রে, ওরে আমার মা রে, আপনারাও শুনে নেন দাজ্জালের বর্ণনা। নবীজি একদিন নামাজ পড়ালেন, নামাজের পরে দাঁড়িয়ে গিয়ে বললেন হে সাহাবীরা তোমরা নিজের নিজের জায়গাতে বসে যাও, কেউ তোমরা জায়গা পরিবর্তন করবে না, তোমরা আপনারা আপনার জায়গাতে বসে যাও। নবীজি হাসতে হাসতে বলতে লাগলেন তামিম আদ-দারি সে ছিল একজন খ্রিস্টান, সে ছিল একজন খ্রিস্টান, ঈমান এনেছে, মুসলমান হয়েছে। তামিম আদ-দারির বর্ণনা নবীজি দিলেন, তারা 30 জন ব্যক্তি একসঙ্গে সমুদ্রে ঘুরতে গেছিল, সমুদ্রে ভ্রমণ করতে গেছিল। সমুদ্রে ঘুরতে যাওয়ার পর সমুদ্রের উত্তাল ঢেউ, ওই সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছিল। তারা হারিয়ে গেল তো গেল কতদিন? 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস সমুদ্রে হারিয়ে গেছিল। 1 মাস তারা সমুদ্রের কোন কুল কিনারা পায়নি, সমুদ্রের মাঝে তারা ভেসে বেড়াচ্ছে। 30 দিন পর একদিন সন্ধ্যার টাইমে, মাগরিবের আগের টাইমে, ওই 30 জন লোক একটা সমুদ্রের তীর পেল, একটা বাঁধ পেল, যে সমুদ্রের তীরে যে ওদের নৌকাটা লেগে গেল। ওই টাইমটা কেমন ছিল? ওই টাইমটা সূর্য ডুববে 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 অবস্থা। করণদিঘির মুসলমান বলেন আপনারা যারা ইয়াং ছেলে আছেন, বেশ কয়েক বছর আগে, সম্ভবত 3 থেকে 4 বছর আগে, 5 জন ব্যক্তি সমুদ্রের তলে ধ্বংস হয়ে গেছে টাইটানিক দেখতে গেছিল। 5 জন ব্যক্তি, এই খবর আপনারা দেখেছিলেন? কেউ দেখেন? 5 জন ব্যক্তি ছোট সাবমেরিনে করে সমুদ্রের তলে টাইটানিক দেখতে গেছিল, টাইটানিক দেখতে গেছিল। ওরা সমুদ্রের তলে শুধু গিয়েছে, আজ পর্যন্ত তারা ফিরে আসতে পারে নাই। অনেক লোক সুন্দরবন ঘুরতে যায়, সুন্দরবন যারা ঘুরতে গিয়েছিলেন বা যাবেন বা গিয়েছেন,
3 দিন নৌকাতে থাকতে হবে। কদিন থাকতে হবে? পানির জাহাজে 3 দিন থাকতে হবে। ওই নৌকাতে ঘুরে ঘুরে আপনি বাঘ দেখবেন, হরিণ দেখবেন, কুমির দেখবেন, বড় বড় মাছ দেখবেন, পাখি দেখবেন, মানুষের এক এক জনের এক এক রকম শখ। তো তামিম আদ-দারি বলছেন আমরা 30 জন সমুদ্রে ঘুরতে গেছিলাম, সমুদ্রে বেড়াতে গেছিলাম। আমাদের নৌকা যখন সমুদ্রে ছেড়ে দিল, সমুদ্রে তুফান ওঠার কারণে আমরা সমুদ্রে হারিয়ে গেলাম, কিনারা পেলাম না, তীর পেলাম না। 1 মাস। বলুন কতদিন? সবাই বলে 1 মাস। 1 মাস পর আমরা একটা তীর পেলাম। সূর্য ডুববে ডুববে পিট 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 করছে, ডুবে যাবে যাবে অবস্থা। এমন সময় একজন ব্যক্তি এলো আমাদের কাছে। ব্যক্তিটা কেমন? আমাদের মাথায় যেমন চুল রয়েছে, ওই ব্যক্তির পুরো শরীরে ওই রকম চুল আছে। আচ্ছা আপনারা বলুন, এরকম মানুষ দেখলে ভয় লাগবে কি লাগবে না? লাগবে না? রাসূলুল্লাহ বলছেন তার গোটা শরীরে মাথার মতন চুল। কোনটা তার মাথা, কোনটা তার পাছা, কোনটা তার মুখ, কোনটা তার পা, এইটা বোঝা যায় না। তার শরীরে এত চুল রয়েছে, এত চুল। ওর মুখ কোনটা, হাত কোনটা, পা কোনটা বোঝাই যায় না। আচ্ছা আরেকবার বলুন, এরকম মানুষ দেখলে ভয় লাগবে কি লাগবে না? হ্যাঁ, রাতের বেলায় যদি ওরকম লেখা একটা আপনার সামনে দাঁড়িয়ে যায় কেমন হবে? লুঙ্গি খারাপ হয়ে যাবে, বেশি কিছু হবে না। এইরকম একটা অবাস্তব মানুষ আমাদের সামনে এসে বলছেন, ওই যে ঘর, ওই ঘরে একজন ব্যক্তি আপনাদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে, আপনারা যান একটু দেখা করেন। নবীজি বলছেন তাদের কথাটা। তামিম দারি বলছেন আমরা ভয় খেয়ে গেলাম, শয়তানও হতে পারে, চেহারা দেখি তো ভয়ঙ্কর মনে হচ্ছে, আমরা যেতে চাইলাম না। বার এবার আমরা গেলাম। দেখেন ওই ঘরের ভিতরে যাওয়ার পর একটা বিরাট দেহের একজন ব্যক্তিকে দেখলাম। ওই ব্যক্তির মুখ দেখতে পাওয়া যায় না। মুখটা কি হয়েছে? 2 পায়ের মাঝখানে তার মাথা ভরা আছে, আর 2 পায়ের তল দিয়ে তার কান ধরা আছে, হাত পা বাঁধা আছে। আগেকার জামানায় প্রাইমারি স্কুলের যারা মাস্টার ছিল, বাচ্চাদেরকে মুরগি করিয়ে রেখেছে ভাই। এখনকার মাস্টাররা বাপেরও দিন নাই। এখন যদি মাস্টার জোরে 2 লাঠি মেরে দেয়, তো মাস্টারের পাছাতে 3 লাঠি পড়বে। ঠিক বললাম না? বলে জি। তো প্রাইমারি স্কুলের টিচার যারা ছিলেন, আমরা দেখেছি, আমরা পড়েছি, মাস্টার বাচ্চাদেরকে মুরগি করে রাখতো কি রাখতো না? নবীজি বললেন ওই ঘরের ভিতরে বিরাট আকৃতির একজন লোক, মুখ দেখতে পাওয়া যায় না, তার পায়ের ভিতরে মাথা ভরে শিকল দিয়ে হাত পা বাঁধা আছে। আমরা গিয়ে বললাম আপনি আমাদেরকে ডেকেছেন, আপনি আমাদের ডেকেছেন কেন, কি কারণে আমাদের ডাকলেন বলেন। এবার যে বাধা আছে, যার মুখ দেখতে পাওয়া যায় না, সে বলছে তোমরা কি অমুক শহর থেকে এসেছো, অমুক দেশ থেকে এসেছো। এটা আমি বুঝার জন্য বলছি বন্ধু আমার। ওই লোকটা বলছে ও লোকেরা, তোমরা কি রায়গঞ্জ থেকে এসেছো, তোমরা কি শিলিগুড়ি থেকে এসেছো। এবার তামিমদারি বলছেন আমরা বললাম আমরা শিলিগুড়ি শহর থেকে এসেছি, আমরা রায়গঞ্জ শহর থেকে এসেছি। তখন সে ব্যক্তি বলল তোমাদের শিলিগুড়িতে অমুক জায়গাতে একটা কুয়া থাকার কথা, ওই কুয়াটা আছে কি, ওই কুয়াতে কি পানি এখন থাকছে কি থাকে না বলো। আমরা বললাম অমুক জায়গাতে কুয়া আছে, ওই কুয়োতে পানি এখনো পর্যন্ত আছে, এখনো পানি পাওয়া যায়। লোকটা বলল শোনে নাও, অচিরে পানি শুকিয়ে যাবে, আর সেখানে পানি থাকবে না। আবার বলল তোমাদের রায়গঞ্জ শহরে অমুক জায়গাতে
একটা খেজুরের বাগান থাকার কথা, সে বাগানটা এখন আছে কিনা বলো, এই বাগানে খেজুর ধরে কি ধরে না বলো। আমরা বললাম নবীজি বলছেন, তামিমদারীরা বলেছিলেন ওই খেজুর বাগান এখনো আছে, ওই বাগানের গাছগুলোতে এখনো ফল হয়, খেজুর হয়। তখন সে লোকটা বলছে অচিরে ফল বন্ধ হবে, ওই গাছগুলোতে আর ফল হবে না। শেষ কথা বলেছিলেন, শুনে নাও। নিরক্ষর নবী সম্পর্কে বলো, উম্মে নবী সম্পর্কে বলো, অক্ষর জ্ঞান নাই সেরকম নবী সম্পর্কে বলো, মানে বিশ্ব নবীর কথা বলছেন তার ব্যাপারে বলো, তিনি এখন কেমন আছে, তার অবস্থান কেমন। তামিমদারি বলেছিলেন আমরা তখন বললাম বদরে তার জয় হয়েছিল, উহুদে তার পরাজয় হয়েছে। বদরের জিহাদে বিজয় হয়েছিল, উহুদের জিহাদে পরাজয় হয়ে গেছে। তখন সে লোকটা বলছে তোমরা ওই নবীকে মেনে নিও, তোমরা ওই নবীকে মেনে নিও, এতেই তোমাদের রয়েছে সফলতা, এতেই তোমাদের জন্য রয়েছে সাকসেস, এটাই তোমাদের জন্য রয়েছে কামিয়াব কামিয়াব কামিয়াব। পরিচয় দুই দফা হলো না এক দফা হলো? বলেন পরিচয় দু তরফের হলো না এক তরফের হলো? এক তরফের হলো। এতক্ষণ খালি তোমাদের অমুক 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 অমুক, নিজের পরিচয় একটাও দেয়নি। দিয়েছে? এটা হ্যাঁ না বলে? ঠিক আছে ঠিক আছে, সব হলো শেষ। এবার তামিমদারি বলছেন আমরা চলে আসছি। এবার বলছে দেখো থামো থামো, আমরা আবার থেমে গেলাম। এখনো তার মুখ দেখতে পাওয়া যায় না, শিকল দিয়ে বাঁধা আছে তার হাত এবং পা, অনেক লাফালাফি করছে। এবার সে আমাদেরকে থামিয়ে দে বলছে চলে যাচ্ছ, ঠিক আছে যাও, তবে শুনে নাও আমি কে তোমরা কি জানতে পেরেছ? এরা কেউ জানি না আমি কে তোমরা কি জানো? তোমাদের এতগুলি কথা জিজ্ঞাসা করলাম, আমি কে তোমরা জানো? আমরা তামিমদারি বলছে আমরা বললাম লা, আমরা তো আপনাকে চিনলাম না, জানি না। তখন তিনি নিজে বলছে আমি কে, আমি কে, আমার পরিচয় শুনে নাও, আনা দাজ্জাল, আমার নাম দাজ্জাল। দাজ্জালকে পুরো এক সমুদ্রের মাঝখানে বেঁধে রাখা হয়েছে। নবীজি বললেন শুনে নাও, এই দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, এই দাজ্জালকে খুলে দেওয়া হবে, এই দাজ্জালকে মুক্তি করে দেওয়া হবে। কত দিনের জন্য? 40 দিনের জন্য ছেড়ে দেওয়া হবে, 40 দিন তাকে মুক্তি দেওয়া হবে। 40 দিনের ভিতরে গোপালপুরে দাজ্জাল আসবে, পুকুরে দাজ্জাল আসবে, করণদিঘিতে দাজ্জাল আসবে, উত্তর দিনাজপুরে দাজ্জাল আসবে। নবীজি বললেন শুনে নাও, দাজ্জাল 40 দিনের ভিতরে গোটা পৃথিবী ঘুরবে, ঢুকতে পারবে না মদিনা এবং মক্কায়, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে, বাকি গোটা পৃথিবীতে ঘুরবে। আসামের মাটিতে দাজ্জাল আসবে, বেঙ্গলের মাটিতে দাজ্জাল আসবে, মোল্লা মুর্শিদাবাদ দিনাজপুরে দাজ্জাল আসবে। অতএব তার চলার গতি কেমন হবে, তার ক্ষমতা কেমন হবে? নবীজি বললেন শুনে নাও, ঝড়ের চাইতে বেগে চলতে পারবে, হাওয়ার চাইতে দ্রুতগামী চলবে। 40 দিনের ভিতরে গোটা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে। আর যারা কমজোর ইমানদার, যারা দুর্বল ইমানদার, ওদের ঈমান ধ্বংস করবে। যতদিন দাজ্জাল আসবে না ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাই নবীজি দাজ্জালের ব্যাপারে বললেন হুযায়ফা রে শুনে নাও, 10টা আলামত তোমরা যতক্ষণ না দেখবে ততদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে একটা হলো পৃথিবীতে ধোঁয়া, আর দ্বিতীয় নম্বর হলো দাজ্জাল। দাজ্জালের আরো ঘটনা বলবো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন।
এবার অন্য হাদিসে চলেন, এ দুটা বললাম বড়, এবার ছোট ছোট আলামত গুলো দেখেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি বলছেন, বিশ্ব নবীর কথা নবীজি এভাবে নিজে আবু হুরায়রা বর্ণনা করছেন, অতদিন পৃথিবী ভাঙবে না, আসমান জমিন ভাঙবে না, যতদিন পর্যন্ত ইযা তুখিদাল ফাইয়াতু ওয়ালা, জনসাধারণের মাল, গরিবের মাল, বিধবার মাল, গরিবের টাকা, অভাবীদের টাকা যতদিন নেতারা লুটে 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 না খাবে, অতদিন কিয়ামত হবে না। যখন দেখতে পাবেন পঞ্চায়েতের প্রধান গরিবের ঘর টাকা মেরে দিয়েছে, যখন দেখতে পাবেন জেলার এমএলএ যারা আছে ইন্দ্রাবাসের টাকাকে চুরি করে খেয়ে নেবে, যখন দেখবেন পঞ্চায়েতের মেম্বার বিধবার টাকাকে খেয়ে নেবে, আপনার কিনা বৃদ্ধ ভাতাকে চুরি করে খেয়ে নেবে, গরিবের পায়খানা ঘরকে খেয়ে নেবে, তখন জেনে নাও কিয়ামত বেশি দূর নাই। তাহলে কিয়ামতের পূর্বে দেখতে পাবে নেতারা গরিবের মালকে লুটে লুটে খাবে। সবটি দুই ইয়াং ছেলে, বুড়া মানুষ কেউ নাই। একটা প্রশ্নের উত্তর সবাই দেবে। আমি এই গোপালপুরের কে এমএলএ, কে এমপি, কে প্রধান, কে মেম্বার, আমি কাউকে চিনি না। আমি আপনাদের কাছে জানছি যে এটা এখনকার যারা নেতা, এখনকার যারা মেম্বার, এখনকার যারা প্রধান, এখনকার যারা প্রধান, এখনকার যারা এমপি এমএলএ, তারা এখন গরিবের মাল সঠিক জায়গাতে পৌঁছায়? সবাই বলে পৌঁছায় না। আমার একটা কথা আপনাদের মনে আছে কার? দেখি একজন হাত তুলবেন যদি মনে থাকে। আমি বক্তব্যতে বলেছিলাম যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে, এটা মনে আছে কার? অনেকেরই মনে আছে। আমার এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। আসলে এখন এমনও প্রধান আছে, এমনও নেতা আছে গরিবের পায়খানা ঘরের টাকাও মেরে চুরি করে খেয়ে নাই। এরকম নেতা আছে না নাই বলেন? সবাই বলেন। আচ্ছা, নেতার পাওয়ার, নেতার পাওয়ার কত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওর চলার গতি আলাদা, ওর চলার ডিজাইন আলাদা, অথচ গরিবের টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অনেক প্রকল্পের টাকাকে লুটপাট করে তিলে 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 গরিবকে মারে। এরকম আছে না নাই ভাই? আচ্ছা, আমি একটা ঘটনা রিপিট করছি, আরেক জায়গাতে বলেছি। সেটা কি? নেতা হও, কিয়ামতের পূর্বে এমন নেতা আসবে, রাসূল বলছেন তাদের অন্তরে মৃত মানুষের মতন অন্তর হবে, মনে হবে যে মরা, ওদের বিবেক, ওদের বিচক্ষণতা কোনো কাজ করে না। দেখেন বর্তমান একটা নেতার কথা শুধু আমি আপনাকে দিচ্ছি, বেশি নয়। আমি কারো নাম বলবো না, আমি কারো নাম ইন্ডিকেট করছি না, আপনি নিজেই বুঝে নেবেন। এখন কিছু কিছু নেতা আছে নিজের মায়ের চাইতে গরুকে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা না নাই? নিজের মায়ের চাইতে, নিজের মা যার স্তনে দুধ পান করেছে, যার পেটে থেকেছে, ওই নিজের মায়ের চাইতে গরুকে বেশি প্রাধান্য দিচ্ছে। আছে না নাই বলেন? আবার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছে যে আমার মায়ের চাইতে গরুর দাম বেশি। আচ্ছা, একবার নাউজুবিল্লাহ বলবেন না? বলছে আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আর একটা গরু আমাকে পান করাবে, আমার মা খাবে, আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। তাই বলতে চাইছে এখনকার কিছু কিছু নেতা যাদের কাছে মানুষের চাইতে নিজের পদ, নিজের আপনার কিনা স্থানের মূল্য বেশি মনে করেছে, এই জন্য মানুষ মরছে মরুক, তাদের কোনো পরোয়া নাই। মানুষ ঠান্ডাতে মারা যাচ্ছে, এদের কোনো টেনশন নেই। মানুষ খেতে পাচ্ছে না, রাস্তাঘাট নেই, এদের কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য নেতা নির্বাচন করবেন কিয়ামতের আলামত। নবীজি বলছেন নেতারা গরিবের টাকা, বিধবার টাকা, মানুষের টাকা লুটপাট করে 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 খাবে, জনগণের মাল জনগণকে ঠিকঠাক দেবে না। এবার দ্বিতীয় নম্বর, নবীজি বললেন শুনে নাও, ছোট আলামত 1 নম্বর গরিবের মাল লুটপাট করবে। ছোট দ্বিতীয় নম্বর আলামত হলো ইযা তুখিদাল ফাইয়াদু ওয়ালান ওয়াল আমানাতু মাগরামা।
আমি একটা 500 টাকা বের করেছি, এই ছেলেটাকে দিলাম, জয়নালকে দিয়েছি যে 500 টাকা তুমি রাখো, আগামী 3 দিন পর আমি আবার আসবো রসাকুয়াতে, সেদিন তোমার কাছে নিব, তুমি রেখে দাও। আমি ওকে দিয়ে দিলাম। ভালো করে বুঝেন কথাটা। এবার ও ভাবছে যে 500 টাকা দিয়েছে আমাকে মাওলানা সাহেব, ঠিক আছে 3 দিন পর দিবে। 500 টাকা আমি নম্বরই দিয়েছি একটা, বলুন কটা? একটা। ওই এবার আমার 500 টাকা দিয়ে রসাকুয়াতে যে একটা ভালো পাঞ্জাবি দেখেছে, কিনে নিয়েছে। 3 দিন পর আমি বলছি যে জয়নাল আমার টাকাটা, ও 5টা 100 টাকা নোট দিয়েছে। আচ্ছা আপনারা বলুন এটা জায়েজ না জায়েজ নয়? এটা ঠিক হলো না বেঠিক হলো? ঠিক হলো না? জি না, এটা ঠিক হলো না, এটা খেয়ানাত। এটাকেই খেয়ানাত বলা হয়। আমি তোমাকে যে 500 টাকা দিয়েছি ওইটাই দিতে হবে, কোন রকম চেঞ্জ করলে তুমি কিয়ামতের দিনে খেয়ানাতকারী হয়ে যাবে। অনেক গ্রামে জালসা হয়, এই জালসার কথা বলছি না, এই জালসার কথা বলছি না, অন্য গ্রামের কথা বলছি। জালসাতে কালেকশন হয়েছে কতটি কেসের ভাই? কতটি কালেকশন হয়েছে? বলছে মুলি সে বেশি নয়, মাত্র 11 লাখ টাকা কালেকশন হয়েছে। কত লাখ? সবাই বলেন 11 লাখ। এবার জালসার সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, আবার কেসিয়ার, সবাই মিলে 11 লাখ টাকা জমা করলো কেসিয়ারের কাছে। কার কাছে? কেসিয়ারের কাছে। কেসিয়ার 11 লাখ টাকা পেয়ে বাড়ি চলে গেছে। পরশু দিন তো মহানাতা 1.5 কাঠা জায়গা বিক্রি হবে, 1.5 কাঠা। কেসিয়ারের কাছে টাকা নাই, তখন জালসার 11 লাখ টাকা আছে, ওই টাকা দিয়ে জায়গা কিনে নিল। আস্তে 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 গায়ের লোককে টাকা শোধ করছে। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ঘটছে। জালসার টাকা, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা কেসিয়ার নিজের কাজে ব্যবহার করছে, পরে আস্তে 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 গায়ের লোককে শোধ করছে। কিয়ামতের দিনে খেয়ানতকারী বলে গণ্য হবে, কোন রকম নড়চড় করা যাবে না। আমার নবী কেমন আমানতদার ছিলেন, আমার নবী কেমন আমানতদার ছিলেন। নবীজি একদিন কারো কাছে কিছু মাল কিনছেন, কিছু মাল কিনছেন, কিছু মাল কিনলেন, মালটার দাম হলো 10 টাকা। নবীজির কাছে আছে 7 টাকা, তিনি 7 টাকা দিলেন আর বললেন 3 টাকা তুমি পাবে। কবে দিতে হবে, কোন জায়গা দিতে হবে তুমি বলো। ওই লোকটা বলছেন নবী আমার, আপনি 2 দিন পর, অতএব 21 তারিখে আপনি গোপালপুর স্ট্যান্ডে ফটিকের চায়ের দোকানে আপনি দেবেন। ঠিক আছে, কথা হয়ে গেল। নবীজির আমানতদারিটা শুধু দেখায়। 2 দিন পর যে লোকটা টাকা পাবে 3 টাকা, ওই লোকটা তো ভুলে গেছে, তার মনে নাই। বিশ্ব নবী 2 দিন পরে ওই ফটিকের দোকানে, গোপালপুর চায়ের দোকানে টাকা নিয়ে বসে আছে। 1 দিন বসে আছে, 2 দিন বসে আছে, 3 দিন বসে আছে। 3 দিন পর যে পাওনাদার, তার মনে হয়েছে নবীজি আমাকে ওয়াদা দিয়েছে, আমি নবীকে ওয়াদা দিয়েছি টাকা অমুক জায়গায় দেবে। লোকটা তাড়াতাড়ি গিয়েছে, দেখতে বিশ্ব নবী ওই 3 টাকা নিয়ে ওই জায়গাতেই বসে আছে। লোকটা যখন গেল, নবীজি বলছেন রে আল্লাহর বান্দা, তুমি আমাকে বড় বিপদে ফেলেছো, তুমি আমাকে বিরাট বিপদে ফেলে রেখেছো। আমি আজকে 3 দিন থেকে তোমার টাকা নিয়ে এই জায়গায় বসে আছে, তুমি টাকাটা নাও, তুমি টাকাটা নিয়ে নাও, আমাকে তুমি মুক্তি করে দাও। আমানত নবীজি ওয়াদা দিয়েছেন, ওয়াদা খিলাফ করবেন না, এটা আপনাকে আমানত হিসেবে বলা হয়েছে। একটা কথা তোমাকে বলেছি, এই কথাটা কাউকে বলিও না, এটা তোমাকে আমি বললাম, এটা আমার আমানত, এই কথাটা কাউকে বলতে পাবে না। বিশ্ব নবী বলছে কিয়ামতের পূর্বে মানুষ কথার খেয়ানাতি করবে, টাকার খেয়ানাতি করবে, ওয়াদার খেয়ানাতি করবে, আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাদ্রাসার জালসা আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা। একটা মাদ্রাসাতে জায়গার নাম বলি, এটা মাদ্রাসার কথা লয়, মসজিদের কথা লয়, খালি জায়গার নামটা বলি। জায়গাটা হলো হরিশ্চন্দ্রপুর, মালদা ডিস্ট্রিক্টে পড়ে। একটা গ্রামে জালসা হয়, প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়, প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়, মানে সর্দার, মোড়ল, কেসিয়ার প্রতি বছর চেঞ্জ হয়, প্রতি বছর টিকে না। তো জালসাতে বলছে
টিকে না কেন? টিকে না কেন? এদিকে দেখেন, টিকে না কেন? তো বলছে যে টিকে না এই জন্য। ওইদিকে তাকায় না, ওইদিকে তাকা হারাম, ওইদিকে তাকাবেন, ওই জাহান্নাম চলে যাচ্ছে, দেখা দরকার। কমিটির লোক দেখবে, যাবেন না আপনারা, উঠিয়ে না ভাই, আপনারা উঠিয়ে না, আল্লাহর রাস্তায় ওদেরকে ছেড়ে দেন না। আপনিও যদি ওদের সঙ্গে ব্যস্ত হন তো মুশকিল হয়ে যাবে ভাই। আপনারা এদিকে তাকান, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো প্রত্যেক বছর কমিটি চেঞ্জ হয়। তো একটা গ্রামে প্রতি বছর যদি কমিটি চেঞ্জ হয়, সমাজ ঠিক থাকবে না ভেঙে যাবে? বলেন, ভেঙে যাবে। এখন প্রশ্ন হলো, প্রত্যেক বছর কেন কমিটি বানাতে হয়? গোলমাল। এদিকে দেখেন, এবছর আমি কেসিয়ার, বছর শেষে আমার কাছে হিসাব চাইছে, আমি হিসাব দেই না। আমি হিসাব দেই না, তখন কি করবে? গায়ের লোক বলছে, আব্দুর রহমানকে বাদ দে, ও হিসাব পাতি দেয় না, আমাকে বাদ দিয়ে দিল, টাকা পয়সা কিছু ছিল দিয়ে দিলাম। এরপরের বছর ইনাকে কেসিয়ার করেছে, এক বছর আয় উন্নতি হলো, উনাকে এবার বছর শেষে বলছে, কেসিয়ার ভাই, কেসিয়ার হিসাব দেন। তখন ও বলছে যে আগে আব্দুর রহমানের কাছে হিসাব লে, তারপর আমার কাছে হিসাব চাইবি, যা। কথা বুঝতে পারছেন? প্রত্যেক বছর এগুলো হয়। সমাজের টাকাগুলো যার কাছে আছে, সে যদি আমানতদার না হয়, তাহলে সমাজের কোনোদিন ডেভেলপ, সমাজের কোনোদিন উন্নতি কখনো সম্ভব হবে না। এই জন্য দেখবেন এখন প্রায় গ্রামে এই টাকা পয়সা, সমাজের টাকা, মসজিদের টাকা নিয়ে সমস্যা হচ্ছে কি হচ্ছে না ভাই? আচ্ছা, আপনাদের ভলেন্টিয়ার আছে যাচ্ছেন তো একটু যেন ওইদিকে আওয়াজটা বন্ধ করতে পারে চেষ্টা করেন। ঝামেলা যা আছে বাইরে নিয়ে চলে যান, ঝামেলা যা আছে বাইরে নিয়ে চলে যান ভাই। আপনারা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এবার চলেন কিয়ামতের আলামত। 3 নম্বর নবী বললেন, ওয়াযাকাতু মাগরামান। কিয়ামতের পূর্বে মানুষেরা যাকাত দিবে না, যাকাত বের করবে না। এখনকার সময়ে ঘন ঘন ইস্তিসকার নামাজ পড়ছি, বৃষ্টির জন্য নামাজ পড়ছে, উল্টো করে দোয়া করছে। কেউ পড়েছে? হাত উল্টো করে দোয়া করেছেন? বৃষ্টির জন্য নামাজ, বৃষ্টি হয় না, পাট পুড়ে যাচ্ছে, ধান পুড়ে যাচ্ছে, সরিষা পুড়ে যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি হয় না। এলাকার মানুষ তখন একজন মুলবি সাহেবকে নিয়ে বলছে, চলো চলো দোয়া করবেন। এবার ফাঁকা মাঠে নামাজ পড়বে, নামাজ পড়ার পর এইরকম উল্টো করে দোয়া করবে। সব সময় এরকম করে দোয়া করেন, কিন্তু ওটার জন্য উল্টো করে হাত তুলে দোয়া করতে হবে। বৃষ্টির জন্য দোয়া। কেন বৃষ্টি হয় না? বৃষ্টি কেন বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে? নবীজি বললেন, শুনে নাও, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যখন মানুষেরা যাকাত দেওয়া ছেড়ে দিবে, আল্লাহ আসমান থেকে রহমতের বর্ষণ বন্ধ করবে। নবীজি বললেন, আল্লাহ এত রাগান্বিত হয়, আল্লাহ আর বৃষ্টি দিতেন না। বৃষ্টি দিচ্ছে কেন? শুধুমাত্র অবলা প্রাণী, গরুর জন্য, ছাগলের জন্য, কুকুরের জন্য। এই অবলা প্রাণীগুলি যদি না থাকতো, আল্লাহ আর বৃষ্টি দিত না, দিতেন না, দিতেন না। আল্লাহ এত রাগান্বিত হয় কেন? যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই জন্য নবী বললেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে রে, মানুষেরা যাকাত দেবে না, মালের যাকাত দেবে না। 3টা দোকান আছে, দোকানে লাখ লাখ টাকার মাল আছে, মালের যাকাত নাই। আপনার কি নাম? ব্যবসা করেন, কোটি কোটি টাকা আছে, এই ব্যবসার টাকার যাকাত আপনি দেন না। এই জন্য নবী বলেন, কিয়ামতের পূর্বে মানুষের যাকাত বন্ধ করবে, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। অতএব মুসলমান, নিজের মালের যাকাত দিয়ে দাও। কয় টাকা থাকলে যাকাত দিতে হয়? কে বলতে পারবেন? কয় টাকা থাকলে যাকাত দিতে হবে কেউ বলতে পারবেন? পারেন না। 1 মিনিটে বলছি, এইটুকু ধৈর্য ধরেন, তারপরে একটু একটু করে আগাবার, আপনি পালাবার চেষ্টা করছেন, একটু ধৈর্য ধরেন। যাকাতের নিসাব দুটো, মুখ খুলেন, কটা? দুটো, একটা হলো সোনা আর একটা চাঁদি। এখন মুহাদ্দিসগণের ফতোয়া হলো,
সোনার নিসাব অনুযায়ী যাকাত দিতে হবে না, আপনি টাকার যাকাত বের করবেন চাঁদির নিসাব অনুযায়ী। এবার কয় টাকা থাকলে যাকাত দিতে হবে? এবার দেখেন, 52.5 ভরি চাঁদি যদি আপনার বাড়িতে 1 বছর থাকে, আপনাকে যাকাত দিতে হবে। এখন বলবেন মনি সাহেব আমার বাড়িতে 1 ভরিও চাঁদি। আচ্ছা ঠিক আছে, গেল 52.5 ভরি চাঁদির যা দাম, ওই দামের টাকা যদি আপনার বাড়িতে 1 বছর থাকে তাহলে আপনার যাকাত ফরজ। এখন প্রশ্ন হলো 1 ভরি চাঁদির দাম কত? এটা আমি বুঝার জন্য বলছি। 800 টাকা। কত টাকা বললাম? বলেন বলেন বলেন। 800 টাকা। 800 টাকা করে যদি ভরি হয় তাহলে 52 ভরির দাম কত হবে? 40 নাকি? 40,000 টাকা ধরে। আর 2.5 ভরি, 8 দুগুনি 1600, তাহলে 41,500, আরো 400 টাকা, তাহলে 42,000 টাকা। তাহলে যদি 800 টাকা ভরি চাঁদির দাম হয়, তাহলে কারো বাড়িতে যদি 42,000 টাকা 1 বছর থাকে, এই লোককে যাকাত দিতে হবে। এখন বলেন 42,000 টাকা আপনার বাড়িতে নাই? যে লোকটা ভিক্ষা করে রাস্তা খোয়ার হাটে, ওই ফকিরের বাড়িতে যদি ওই যে মাটির ভার আছে, ওই ভারটি যদি ভাঙান তো ইনশাআল্লাহ 80,000 টাকা বার হবে। ঠিক বললাম না? নাই বলেন। তাহলে এই যুগের লোক যাকাত যে দিবে সেও যাকাত খাচ্ছে। ঠিক বললাম না? নাই বলেন। এটা হ্যাঁ না বলে? যদি সমাজে যাকাত থাকে, সমাজে ফকির থাকবে না। বলুন ইনশাআল্লাহ। বলেন একবার ইনশাআল্লাহ। এটা আপনাকে 2 মিনিট লাগবে বুঝিয়ে দিচ্ছি। এটা ঘটনা, এটা তারিখ, এটা ঘটনা, হিস্টোরি। এদিকে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 নাম্বার যিনি সরকার হয়েছিলেন, তিনার নাম ছিলেন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওকে অনেকে পঞ্চম খলিফা বলে, কিন্তু তিনি পঞ্চম খলিফা নয়। খলিফা কটা? বলেন বলেন। সম্মানের খাতিরে তাকে 5ম নম্বর বলে। কেউ কেউ বলেন তিনি দ্বিতীয় ওমর। দ্বিতীয় ওমর নয়, পঞ্চম খলিফাও নয়। তিনার জামানায় যাকাত খাওয়ার মানুষ ছিল না, কে যাকাত দিবে নেওয়ার মানুষ ছিল না। বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছি আপনাকে। দেখেন, একজন মানুষ 3,000 টাকা যাকাত বের করেছে। একটু মুখ খুলে বলেন, 5,000 টাকা? 3,000 টাকা। এবার যাকাত বের করেছে, দিতে হবে গরিব। ও গরিব খুঁজে পায় না। কি খুঁজে পায় না বলেন? বলেন না গো, গরিব গরিব। 3,000 টাকা পকেটে নিয়ে এদিকে জুতা পুকুর থেকে গোপালপুর দিয়ে শুরু করেছে, যাকাত দিবে জি যাকাত। ওই যে ফেরি করতে আসে না হকার, হকার, ওই কাজ শুরু করে দিয়েছে। গা গা গুজার বলছে যাকাত নিবে জি যাকাত। ফের একটু আগে গেল, আবার বলছে যাকাত নিবে যে যাকাত। যাকাত নেওয়ার মানুষ। বলুন একবার সুবহানাল্লাহ। বিরাট বড় মরুভূমির মাঠ। এই লোকটা 3 দিন থেকে হাঁটছে। কদিন থেকে হাঁটছে? মরুভূমির মাঠ হাঁটতে হাঁটতে টেনশন করছে, আল্লাহ যাকাতটা দিব কাকে? জি আল্লাহ দিতে জানে, যাকাত তো দিতে হবে। মরুভূমির মাঝখানে একটা গাছের তলায় বসেছে আর চিন্তা করছে যাকাতটা কাকে দিব রে, জানে বল। দেখছে গাছের উল্টো পিঠ থেকে একটা লোক কালো হাব্বা জুব্বা ময়লা নোংরা কাপড় পরে ধরফর করতে 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 চলে আসছে। এই লোকটা ওই লোকটাকে দেখে খুশি হয়ে গেছে, যাক এতদিন একটা গরিব মানুষ পাওয়া গেল, যাক আমি যাকাতটা দিব 3,000 টাকা, জানে বাজ। লোকটা যখন গাছে চলে এসেছে, এই লোক 3,000 টাকার লোকটা ওকে বুকে সালাম দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আল্লাহ তোমাকে আমার লিগেই পাঠিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাত দিক, আল্লাহ কত কষ্ট করে যে তোমাকে পেলাম। ভাই আমার কাছে যেটা টাকা আছে যাকাতের টাকা দিলাও, আমাকে মুক্তি করে দাও। তখন ওই লোকটা বলছে মিয়া তুমি একলাই বলবে না, খালি আমাকে বলতে দিবে? বলছে কেন জি ভাই? বলে তোমার কাছে কয় টাকা আছে? তুমি যে যাকাত দিবে কয় টাকা আছে?
তখন বলছি যে 3000 টাকা আছে। বলেন ক হাজার? তখন লোকটা বলছে 3000? কয়দিন থেকে ঘুরছো? বলছে 3 দিন থেকে খুঁজছি, ফকির খুঁজে পাই। তখন এই লোকটা বলছে এতেই ক্লান্ত হয়ে গেছো? আমার কাছে আজকে 10,000 টাকা জাকাতের টাকা আছে, আজকে 7 দিন থেকে ঘুরতে ঘুরতে জামা কাপড় ময়লা হয়ে গেছে, ফকিরই খুঁজে পাই। তখন মাথা চুলকাইছে, হেলে রে বাবা, কোন দিকে যাই রে বাবা, যাকাত খাওয়ার লোক নাই। আর এখনকার মুসলমান বাড়িতে টাকা ভর্তি আছে, ও ভিক্ষা করে জাকাতের টাকা তুলছে। ঠিক বললাম না বাবা? নবীজি বললেন মানুষেরা যাকাত দিবে না। 3 নাম্বার, কিয়ামতের পূর্বে মানুষের যাকাত বের করবে না। যখন যাকাত দেবে না, জেনে নাও কিয়ামত বেশি দূর নাই। তাহলে 1 নাম্বার, নেতারা গরিবের সম্পত্তি মালকে ধ্বংস করবে। 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার, যাকাতকে জরিমানা করবে। আবার বড় আলামত বলি, বড় আলামত দুটি বলেছি, একটা হলো ধোঁয়া বের হবে, 3 নম্বর দাজ্জাল আসবে, 3 নাম্বার শুনে নাও দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, মাটির ভিতর থেকে একটা পশু বের হবে। ওই পশুটা মানুষদের সঙ্গে কথা বলবে, মানুষদের সাথে কথা বলবে, মানুষদের সঙ্গে কথা বলবে। ভাই যারা উঠছেন 12টা অবধি বসেন, 41 বাজে 12টা অবধি বসেন। 10টা টাইম ছিল, 10টার জায়গায় 10:30 হয়ে গেছে, কিছু করার নাই। 12টা অবধি আপনারা বসেন, আমি শুধু তাড়াতাড়ি করে গুনাবো, হিসাব করবো, 10টা বলবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। 3 নাম্বার, দাব্বাতুল আরদ, মাটির ভিতর থেকে একটা পশু প্রাণী উঠবে, মাটি ফেরে বের হবে। ওই প্রাণীটা মানুষদের সঙ্গে কথা বলবে। কিয়ামতের আগে এগুলো তোমরা দেখবে। 4 নাম্বার বড় আলামত হলো সূর্য উল্টো দিক থেকে উঠবে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়, কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে যাবে, উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। নবীজি বললেন যখন সূর্য উল্টো দিক থেকে উঠবে, তখন যদি মানুষেরা তওবা করে, আল্লাহ ওই মানুষের তওবা কবুল করবে না। তখন যদি মানুষেরা ঈমান আনে, ওই মানুষের ঈমান আল্লাহ দেবে না। তাহলে 4 নাম্বার শুনে নাও, সূর্য উল্টো দিক থেকে উঠবে। সূর্য যখন উল্টো দিকে উঠে যাবে রে, তখন তোমরা মাথা টুকে মরে গেলেও আর হেদায়েত পাবে না, দেবে না, দেবে না। নবীজি এরপরে বলেন হুযায়ফা রে, 5 নম্বর তুমি শুনে নাও, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম না আসবে। মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম যতদিন পৃথিবীতে না আসবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। আচ্ছা একটু বলেন তো, ঈসা নবী কি মারা গেছে না বেঁচে আছে? বেঁচে আছে, তিনি আসবেন। যারা বসে আছেন তারা একটু শুনেন, ভালো লাগবে। ইউটিউবে দেখছিলাম বক্তব্য শুনতে 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 শুনতে, গাড়িতে যখন থাকি এই বক্তব্য একটু ফেসবুক ঘাটাঘাটি করি আর কি, খবর টবর রাখি যে কে আমাকে গাল দিল, কে আমাকে কি বললো, খবরটা রাখি। তো দেখছি বাংলাদেশের এক বক্তা বলছে যে 2029 সালে ইমাম মেহেদী আসবে। বলছি কত সালে আসবে? 2029 সালে আসবে, মানে আর বেশি দিন নাই। যার বিয়ে হয়নি ভাই বিয়ে করে নে, বেশি দিন টাইম নাই। কিন্তু এটা আমার কথা হলো, ওর কথা। যার এখনো বিয়ে শাদী হয়নি তাড়াতাড়ি তোর বাপকে বল যে মুনি সাহেব বলেছে বাংলাদেশের 29 সাল, তার আগে যা মজা করে লাও। জি তো এইভাবে বলছে যে 2030 সালে ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে। এইভাবে ফেসবুকে মুলবিরা এখন বলা বলি করছে। এরকম দেখেছেন কি দেখেননি? বলে এই কথাটা খালি শুনেন। ঈসা নবী কবে আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে,
ইমাম মাহদী কোথায় আসবেন, কিভাবে আসবেন, সব কোরআন হাদিসে আছে। কি বলছেন ভাই? নজুলা ঈসা ইবনে মারইয়াম, অতদিন কিয়ামত হবে না যতদিন মারিয়ামের পুত্র ঈসা না আসবে। ঈসাকে আল্লাহ তুলে নিয়েছেন, আবার পৃথিবীতে পাঠাবেন। কখন পাঠাবেন, কোথায় পাঠাবেন শুনে নাও। দামাস শহরের পূর্ব শহরের একটা মসজিদের সাদা মিনারা, ওই মিনারাতে আসরের টাইমে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে। মানুষেরা উযু করছে, আজান হয়ে গেছে, মানুষেরা উযু করছে, নামাজের কাতার দাঁড়িয়ে গেল আসরের। মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ঈসা আলাইহিস সালাম এসে তখন জামাতে দাঁড়াবে। লোকেরা তখন বলবে, ও ঈসা, ও মারিয়ামের বেটা ঈসা, আপনি যান, আপনি নামাজের ইমামতি করেন, আসরের নামাজটা আপনি পড়ান। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, এই উম্মতের আপনারা সম্মানিত মানুষ, আপনারাই ইমামতি করেন। তাহলে ঈসা আলাইহিস সালাম মসজিদে সাদা মিনারায়, কোন মসজিদে? দামাস নামক শহরের মসজিদের সাদা মিনারায় আসরের টাইমে আসবে। হযরত ঈসা এসে আসরের নামাজ পড়বেন। নামাজের পর মুমিন মুসলমানদেরকে নিয়ে ঈসা আলাইহিস সালাম বলবেন, তখন দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের ব্যাপারে আলোচনা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, আমি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। দাজ্জালকে হত্যা করো, দাজ্জালের লোককে তোমরা হত্যা করো। দাজ্জাল একটা বিল্ডিং এর পেছনে লুকাবে। দাজ্জাল একজন নয়, দাজ্জালের সঙ্গপাঙ্গ অনেকজন। দাজ্জালের একজন লোক একটা বিল্ডিং এর দেওয়ালে লুকাবে। বিল্ডিং এর দেওয়াল তখন ডাকবে, ওরে আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল আছে, তোমরা সেই দাজ্জালকে হত্যা করো। দাজ্জালের লোকেরা গাছের আড়ালে লুকাবে, গাছ কথা বলবে, গাছ বলবে, আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। এভাবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ চলবে। শেষের বেলায় লুক্ত নাম শহরে, লুক্ত নামে একটা শহরের একটা গেটে, ওই গেটে হযরত ঈসা এবং দাজ্জালের সঙ্গে মুখোমুখি দেখা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম আর দাজ্জালের মুখোমুখি দেখা হবে। যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে, দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। মোমে যেমন আগুন দিলে মোম গলে যায়, দাজ্জাল যখন ঈসা নবীকে দেখবে, দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। দাজ্জালের হাতে থাকবে তলোয়ার। দাজ্জাল তখন বলবে, এরে বেঈমান, আজকে তোর কোনো উপায় নাই। থেকে বিদায় করে দাজ্জালকে হযরত ঈসা জাহান্নাম পাঠিয়ে দিবে। দাজ্জালের শেষ পরিণতি হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে। অতএব দাজ্জালের শেষ অবনতি ঘটে যাবে। আর ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে গোটা পৃথিবীতে শান্তি কায়েম করবে, রহমত কায়েম করবে। আমার নবীজি বললেন, অতদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে নজুলা ঈসা ইবনে মারইয়াম, যতদিন মারইয়ামের বেটা ঈসা না আসবে। 6 নম্বর, ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ এবং মাজুজ একটা গোত্র সঙ্গে জড়িত হয়ে আসবে, এটা অন্য আরেকদিন বুঝাবো। 6টা গেল। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 3টা একসঙ্গে বলছি ভাই, 12টা দিবসেন ভাই আল্লাহর রাস্তায়।